চলে আসলাম আজকেও রান্নাঘরে রান্নার জন্য। দেখো আজকে আমি কি করতেছি, হলুদ মরিচ সব কিছু দিয়ে এখন কিন্তু ভালো করে পেঁয়াজগুলোকে কষায় নিচ্ছি। আজকে আমার রেসিপি হলো, দেখো, মুরগি, ঠিক আছে, মুরগির গোস। আর এই যে এটা হলো মুরগির কি বলে, কলিজা। তো মুরগির গোসটা কিন্তু আজকে আমি দিয়ে এই যে মাসকালের ডালটা দিয়ে রান্না করব। আসলে আমি কখনো এই মাসকালের ডাল দিয়ে কিন্তু এই মুরগির গোস খাইনি। তো এই যে আমি কিন্তু এখন গোসটাকে দিয়ে দিলাম কষানোর জন্য। তো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে একটু কষাবো আর কি। তো আসলে জীবনে অনেক কিছুই খাইনি, মা থাকতে অনেক কিছু বাচ্ছি, কিন্তু এখন বর্তমানে আমি কিছুই বাঁচি না। কারণ কি, আমি সবই খাই। কি বলবো, বলে না, নিজের গাড়ে যখন আসে। আসলে মানুষ এক সময় অবশ্যই কিছুই বোঝে না, কিন্তু কোনো সময় বোঝে। যে এখন কিন্তু আমি যে মানে মুরগির যে এটা কি বলে, কলিজা, তো কলিজাটাও দিয়ে দিলাম, সাথে বুনো হয়ে যাক। তখন এখন আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একটু, যাতে ভালো মশলাগুলো যাতে গন্ধ না করে, সেই জন্য একটু ভালো করে আর কি কষাচ্ছি। আসলে কি, কি বলবো তোমাদেরকে, এখন আমার যা মনে চায় আমি কিন্তু তাই করি। আর যেহেতু আমার পেজ আছে, পেজের জন্য তো এই যে এখন কিন্তু আমি যে মাসকালাই ডালটা দিয়ে দিলাম। তো আমার জীবনে প্রথম আমি এই মাসকালাই ডাল দিয়ে মুরগির গোশ খাবো। জানি না তোমরা কেউ খাইছো কি না। যদি না খেয়ে থাকো, আমার কথা হলো, যদি না খেয়ে থাকো তাহলে জীবনে একবার হলেও সব কিছু খাবা। কারণ কি, সব কিছু খাওয়া ভালো। তো আসলে আমি একটু কিন্তু হলুদ মরিচ কম দিই। কারণ কি, আমার যেহেতু আলসার, গ্যাস্ট্রিক হয়ে আলসার হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এত ঝাল খেতে পারি না। তো আমি এখন কিন্তু একদম সীমিত মরিচ একটা দিই, আর অনেক সময় দিইও না, হলুদ সামান্য একটু দিই আর কি। আর মুরগির গোশ রান্না করতে হলে তো একটু মানে মশলা দিতেই হয়, তাই না, একটু আদা রসুন সবই। তো দেখো, দেখতে দেখতে কিন্তু আমার এই যে মুরগির গোশ আর এলো ডালগুলা কিন্তু কি সুন্দরভাবে কষানি হয়ে গেল। দেখছো কত সুন্দর না। এখন কিন্তু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এখন আমি কিন্তু কি করব, পানি দিব। আমি কিন্তু আগে একটু গরম পানি করে রেখেছিলাম, ঠিক আছে। তো আসলে আমাদের এখানে তো তেমন গ্যাস থাকে না, দেখা যায় পানি দিলে একটু পরেই কিন্তু গ্যাস চলে যায়, তো আর ওই তরকারিটা খাওয়া যায় না। তো আমি আগে একটু গরম পানি করে নিই। তো এই যে এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি একটু, পানিটা মানে গরম করে দিলে একটু তাড়াতাড়ি বলক আসে আর কি। তো তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু গ্যাসের সমস্যা সব জায়গায় মনে হয়। তা আমাদের এখানে একটু বেশি নাকি আমি বলতে পারি না। অনেক সময় আমি কিন্তু তরকারিতে পানি দিই, কিন্তু পরে একটু বলক আসে, পরেই গ্যাস চলে যায়, তারপরে ওই তরকারিটাই কোনো রকমে খেতে হয়। তো আমি কিন্তু পানি দিয়ে দিলাম। এখন কিন্তু আমি, দেখো, বলক আসতেছে। তখন আমি কিন্তু সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠে দেখতেছি, হ্যাঁ, একদম বক বক বলক এসে পড়েছে। যখন বলকটা আসে তখন কিন্তু দেখতে অনেকই ভালো লাগে। তো যা তোমাদেরকে বলতে চাইছিলাম, যারা এই মাসকালাই ডাল দিয়া এই মানে মুরগির গোশ খাও নাই, তারা অবশ্যই খাবা, দেখবা কেমন লাগে। এই যে আমার মতন সবাই ট্রাই করবা। আমি এখন থেকে মানে সব কিছুই ট্রাই করি আর কি। হয়তো আর কতদিন বাঁচবো, তাই সব কিছু ট্রাই করি, খাই। আসলে ভালোই লাগে, খারাপ না, ঠিক আছে। রান্না একটু ঠিকঠাক মতন করতে পারলেই কিন্তু ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো মুখে রুচি থাকলে।